আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আমরা এখানে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এটা বিরাট বড় একটা নিয়ামত। এবার আমরা সবাই মিলে স্বীকার করব ইনশাআল্লাহ, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? যিনি মৃত্যু দেবেন, ভালো মন্দ যার হাতে, তিনি আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে, কেমনে কথা বলবে, কেমনে খাবে, কেমনে ব্যবসা করবে, কেমনে লেনদেন করবে, এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল, উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ, আইডল, আইকন দিয়েছেন। মানুষদের মাঝ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর, ঘড়ি কোনটা কিনবেন? অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ান লাগতো না, ব্যাটারি চলে, এইটা কিনবেন নাকি চাবি দেওয়ান নাটা কিনবেন? আপনি আরেকটু ফিসে যান, আপনি কত রাখবেন? আপনি আমি দেখি সে বুঝছে না, মারহাবা কম। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি, তা আমার এক হুজুর, এই যে ডেইলি একবার চাবি দেওয়ান লাগে এইটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবে এইটা কিনবেন? আমি কই না, চাবি দেউন রে দাও, এটা কদ্দুর ফটোর ঘুরায় আমি খারাপ কি কেন, এটা ডেইলি একবার করে এমনি মরসাম, এটা ভালো না, এটা কিনা তখন এবার আমার চাবিওয়ালাটা দিছে। তা আমি জিজ্ঞাইলাম, ও এটা চাবি কেমনে দেওয়ান লাগবো? কয় ডেইলি একটা টাইম করে নেবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটা রাখ না ডেইলি একবার করে চাবি দেই। একদিন চিন্তা করলাম, ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনা এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন আপনারা টাইট করে দিয়ালাম, একবারে দেখবা ইয়া টাইট করে, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। মুসলমান, সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরার মেম্বারে না চেয়ারম্যানে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই না, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন, ওই আল্লাহ, ঠিক কিনা? তাইলে ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাই না বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়ান লাগবে। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের, তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুনও জানে ভালো, তিনি কেমনে কি করলে ভালো হইব এটা আমি জানতাম। এবারে যে লেয়ার মুরগি ফালে ডিম পারে, এবারে জানে কোন খানা দিলে মুরগাটা ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটার রাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুমের রাস্তা বেরিয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে নিয়ম সব জায়গা। যেই মুরগিটি মোট আওয়ানের লেগে ফালে এইটির খানা একরকম, আর যেই মুরগিটি ডিম পারে
আমি কোনো ফাইল্লা কইছি না, হইন না, আমার কোনো ফারক নাই, কিন্তু আমি শুনছি যে এই ডিম ফারুন্য মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়া যদি জব করে খাইলাই, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে। এটা জানে কেনা? আমার আল্লাহ। ঠিক কিনা কর? এখন একটা আরেকটারে খাওয়াইলে এইটা গিয়ে হুগাইয়া সিহন হয়ে যাবো গা, আর ওই মোটা এইটা যেটা ডিম ফারুন্য আসিন এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাস ফুস লাগিয়া এটাতে তাড়াতাড়ি জব করে খাইয়া লাওয়ান লাগবো, ডিম আর কারবার হইতো। ঠিক কিনা কও? তাহলে সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে। মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি? রব। রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার কোন যে হুজুর একটা কথা দিয়া কদুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথা আপনার বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার আমরা কইতেন পারবে এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কয় জানো। রব কারে কয়? আপনি যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সবকিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তাহলে রব কারে কয়। এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়, বুঝানোর ভিতরে আপনাকে ভালো। আমি আবার কোনাকান ছিল এটা বুঝাইয়া কইতাম। আমার ওয়াজ যে বুঝে না তার ওয়াজ হিন্দা লাভ হইত। তুমি বাইক খাতে যে ঘুমাইলেও তার ভালো, কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি অক্ষরে কোন আকাঙ্ক্ষী মাইরা কেমনে এই যার যার বুঝ মতো সুইটা বুঝা তার বুহের দুধ দেওয়ান লাগবো। আর কুদ্দুর বড় হয়েছে তার ডাইলের পানি দিয়ে কষালন দিয়ে পানি পানি করে ভাত দেওয়ান লাগবো। তা আর কুদ্দুর বড় হয়েছে তে মাসাল্লাহ যাও খাইতে পারে। আরেকবার একদম সুইডালা মাসাল্লাহ শক্ত ভাত গুস্ত দিয়া কেন এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়ান লাগবো। সকলটা এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাপুর নোয়াপাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি যে দূরে বুঝি, ডাহার হুজুরে কোন দূর বুঝে না। ঠিক নিও? কারণ আমি হইলাম পল্লী চিকিৎসক, আমি হইলাম এই এলাকার ডাক্তার। ঠিক নিও? আমরা রোগ কি তাই রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না। ইউরিন টেস্ট, ব্লাড